মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয়, কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায়, 5 টাকার গিলাফ, 10 টাকার গিলাফ, কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? গিলাফটা নিয়ে মানুষ চুমুকায় বুকে নেয়। একটা 100 টাকা দামের রেহাল যখন কাঠ যখন কোরআনের সাথে লেগে যায়, কোরআনের এই রেহালের দাম বেড়ে যায়। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ লেগে গেল, একটা কাপড় লেগে গেল, তাই এত দাম বেড়ে গেল। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন শিখলে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা, আমরা এই মাদ্রাসায় কমপক্ষে যেন আমার মুকসিদুল ভাইকে বলবো একটা বয়স্ক শিক্ষা 1 সপ্তাহের জন্য হলেও যেন রমজান আগে চালু করা হোক। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদদুয়া দেয়। নবী বলেছে আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন শরীফ কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, আর যার পক্ষে কোরআন চলে যাবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন রোজা সম্পর্কে 2-1টি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর ফরজ করেছি। আর যেমন করে তোমাদের এই পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার। আল্লাহর ভয় এই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন, আজকের ওয়াজ মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এই যে আমরা সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখি, স্ত্রীর সহবাস বন্ধ রাখি, কেন বন্ধ রাখি? কার হুকুমে? খাওয়া দাওয়া এগুলো তো ঘরের ভিতরে ইচ্ছা করলে করা যায়। অথবা মনে করেন যে মানুষ যখন কেউ থাকে না, আপনি একা ঘরের ভিতরে আছেন, কেউ দেখলো না, আপনি 1 গ্লাস পানি সুপে সাপে পান করে নিলেন, এরকম পারা যায় কিনা বলেন? কিন্তু আমরা এর পরেও কেন পান করি না বলেন তো? কার ভয়ে? আল্লাহর ভয়ে। যেরকম ঠিক